যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, 18 মরদেহ উদ্ধার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে 18টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। পুলিশ কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন, দুর্ঘটনার স্থান থেকে 18টি মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটিতে 7 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিল। সামরিক হেলিকপ্টারটি 3 জন মার্কিন সৈন্য ছিলেন। এর আগে বুধবার রাতে পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক উড়োজাহাজের সাথে রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে একটি সিক্রোস্কি H-60 হেলিকপ্টারের মাঝ আকাশে সংঘর্ষ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, পোটোম্যাক নদীর ওপরে মাঝ আকাশে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ হয়। বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর চক্কর দিতে দেখা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বুধবার রাতে জানিয়েছে, দুর্ঘটনার পর জরুরি কর্মীরা উদ্ধার কাজে অংশ নিয়েছে। বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, এনটিএসবি জানিয়েছে, তারা দুর্ঘটনা নিয়ে আরও তথ্য সংগ্রহ করছে।